আমি হাফিজুর রহমান বুঝাইবার স্বার্থে বলি, অহংকারী করি না রে বাবা। ওই বঙ্গোপসাগর কুয়াকাটার কিনারার থেকে আসছে আরে বসে বয়ান করায় কে? এটা সম্মান না? এই সম্মান আমার বাবার নামের উপরে না, আমার পীরের কারণে না, আমার উস্তাদের কারণে না, টাকার বাহাদুরি না, একমাত্র আমার আল্লাহর দয়া, মদিনাওয়ালা নবীর সুন্নতের আকর্ষণ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে প্রসিরাত মিজানে। তুমি সাউন্ড কমাও কেন? স্পিকার খাইতে যাওয়ার ভয়। কয় টাকা দাম দেন? বাড়া, তোর দিকে চাইলেই খালি ভলিউম বাড়াবি, চাইলেই বুঝবি যে সিগন্যাল ভরে গেছে। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগে? এটার লাগে একটা একতারা হইলে আরো মজা পাইতি না? তোরা তো আবার এই বিচারা শুনতে চাস না। আর বাংলা গান তো বুঝলেও শুনো না, সব ভিআইপি হিন্দি গান শুনে। এক যুবক মোবাইলে একটা হিন্দি গান সাইডাল নাচতে আছে, কেউ এই গানের অর্থ জানো? আব্বাও জানে না, আমিও জানি না, তো লাফাও কেন? মজা লাগে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी।
আল্লাহ যেখানে ঈমানের কথা বলছেন সেখানে আমলের বয়ান। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চার জিনিসের কসম করে আল্লাহ বলেন, মানুষ এত সুন্দর, সুন্দরবন এত সুন্দর না, আমি আল্লাহ মানুষের এত সুন্দর করে বানাইছি। এই মানুষ যদি সৌন্দর্য ধরে না রাখতে পারে ও জাহান্নামে চলে যাবে, তবে দুই গুণওয়ালারা জাহান্নামে যাবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করবে। যেখানে ঈমানের আওয়াজ সেখানে আমল। কিন্তু দুঃখ লাগে কোন হযরতেরা বলে আমল লাগে না। ও আল্লাহর বান্দারা, একটু জবাব দাও, সাহাবায়ে কেরামদের মতো দামি কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির আছে? ভাই সত্য কথা বলো, আছে? ওই সাহাবায়ে কেরামের তাকওয়া, ইখলাস, ইলম, আমল কম না বেশি? এরা কি শুধু পাঁচ ওয়াক্ত পড়ছেন? তাহাজ্জুদ পড়ে নাই? ইশরাক, আওয়াবিন, চাষ করে নাই? জিহাদের ময়দানেও তারা ফার্স্ট। স্ত্রীর হক আদায়ের বেলায় তারা ফার্স্ট নাকি? সন্তানের হক আদায়ের বেলায় তারা কামিয়াব। তাহাজ্জুদের কাতারেও তারা সবার আগে। কি ওলামায়ে কেরাম বলেন, আমার ভুল হইলে ধরায় দিন। ইশরাকের বেলায় তারা সবার আগে। আবার তারা ব্যবসা করে, আবার জিহাদের ময়দানে হাজির। এত বড় ইলম ওয়ালা, ইখলাস ওয়ালা, তাকওয়া ওয়ালা হইয়াও যদি তারা সব লাইনে আগাইতে পারে, নফল পড়তে পারে, সারা রাত নামাজে নফল কাটাইতে পারে, 3 দিনে 1 খতম কোরআন। কয় দিনে? আপনার 14 গোষ্ঠী দিছে 3 দিনে 1 খতম। পুরো রমজানে 1 খতম দিতে পারে না। আম্মা জানেরা পারে। কদরের রাত্রে মোনাজাতের আগে খালি সাদা কাগজে লেখা, কি ও কয় আমার মাইয়া 23 খতম, আমার বোন দিছে 26 খতম। আমি বললাম আমরা পুরুষ আলেম হইয়া পারি না 1 খতম দিতে, আম্মা জানেরা কেমনে? কয় একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ। তাবিজ কি আপনার কাছে জানা নেই? আমরা ওলামায়ে কেরামরা যত তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারি, যারা আলেম না তারা পারবে? সত্য কথা বলেন। আম্মা জানেরা তো আরো পারবে না। তারা 26 খতম দিল কেমনে রমজানে? আমরা 1 খতম দিতে ঘাম ছুটে যায়। আম্মা জানগো আরো ব্যস্ততা আছে না? মাইয়া ভোলার কান্নাকাটি, ক্যাসেটের আওয়াজ, কি এই ইফতারি, এই সাহারি, এই ডিউটি, সেই ডিউটি, এর মধ্যে 26 খতম। সুবহানাল্লাহ, কিয়ামত বহুত দূর। হায় হায়, আসলে বুঝি না, আমরা বুঝি না, বুঝাইও না, নিজেরাই বুঝি না, আর একজনের বুঝাবো কেমন? মরাটারে মারো কেন, কয় লড়ে কেন? কয় ভাইজান আপনার দাওয়াত। আলহামদুলিল্লাহ। আমনের বাড়ি? কয় নাউজুবিল্লাহ। এরা যুবক, মদিনাওয়ালা নবীরে চিনলি না? কে সেই নবী আমার? রাস্তা দিয়া চলতেছেন, জঙ্গলের প্রাণীরা নবীরে জোরে জোরে সালাম দেয়। সুবহানাল্লাহ। আমি গেলে কইও সুবহানাল্লাহ, নাম নাই। আইবে কেমনে? যেই পরিমাণ গাঞ্জা খাও আর বিড়ি টানো, যে সুবহানাল্লাহ আইবে কেমনে? আহ, দুঃখ। পাস করে সরে যুবক, বিএ পাস করলা, এমএ পাস করলা, আইএ পাস করলা, মেট্রিক পাস করলা, আসসালামু আলাইকুম দুইটা শব্দ শুদ্ধ করে দিতে পারো না। বিএ পাস, মেট্রিক পাস, আইএ পাস, এমএ পাস, কেউ কেউ বিয়াও পাস, আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পারে না। দে সামাইকুম মানে তোর উপরে ঠাডা করুক, হে গুরায় কয় ওয়ালাইকুম তোর উপরে আগে করুক।
সালাম দেয় সালামালাইকুম স্টাইল। এক হুজুরের বলে এক গ্রামের মানুষ স্টাইল করে সালাম দিবে, হুজুরের দিছে আসসালাম আলাইকুম, সালাম দিছে আসসালাম, হুজুর কেমন আছেন? হুজুরও আবার বুদ্ধি তো কম না, হুজুর কয় শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর শুকুর না বলে শুকুর বললেন কেন? কপাল তোর দাও খারাপ, আমার দাও খারাপ। আমি যে শুকুর বলবো এই নকটা তো তুই সালামে লাগাই লাইছিস, তা আমার তো শুকুর বলা ছাড়া পথ নাই। এরে যুবক আল্লাহর গোলাম, ১৫০০ বছর আগে নবীর চিনো না? কেমন মায়ার নবী আমার। ও যুবক আল্লাহর গোলাম, ১৫০০ বছর আগে আমার নবী বলেছেন আমি মুহাম্মদের উপকার করেছে যুবকেরা, আর আমি মুহাম্মদের বিরোধিতা করেছে বুড়ারা। কেউ বুড়া আপনারা কইছে, আপনি হুদা রাগ করেন কেন? ওই যুগে আবু জাহাল বুড়া, রাসূলের দুশমন। নবীর চাচা আবু লাহাব বুড়া, নবীর দুশমন। কিন্তু নবীর রক্তের চাচাতো ভাই হযরত আলী মাত্র 7 বছর 10 বছরে নবীর হাতে আইসা কালেমা পড়ে ফেললেন, মুসলমান হলেন, এখন সাহাবী। কিছুদিন পর হযরত আলী নবীর জামাতা। নবী কয় আলীর দাম কত জানুনি? আনা দারুল হিকমা ওয়া আলিউল বাবুহা, আমি হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা আমার আলী। খেলাফত চলতেছে, রাষ্ট্রের পরিচালনার পরিচালক হযরত ওমর, পাশে হযরত আলী বসে আছেন। আদালতে একজন মহিলা এসে দাঁড়ায় গেল, দাঁড়াইয়া ওমরের খলিফার সামনে দাঁড়ায় বলে খলিফাতুল মুসলিমিন আমার বিচার করেন, আমি মহিলা জিনাকারিনী। কেমন আল্লাহর ভয়! আমার পেটে একটা অবৈধ বাচ্চা, আমাকে জবাই বিচার করে দেন, আমি আসরের ময়দানের বিচার সইতে পারবো না, এখনই বিচার করেন। ওমরের তো গরম আওয়াজ, জল্লাদ রেডি, নিকায় রেডি, তরবারিটা নিয়ে সামনে আগা। আলী কয় দাঁড়ান। আলী দেখে বলে খলিফাতুল মুসলিমিন, ওই মহিলা জিনা করেছে, অপরাধী, বাচ্চার তো কোনো অপরাধ নাই। আছে? কাটা গায়ে লবণ ভইরা গেছে। হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন, আলী কি করি? ফয়সালাটা তুমি দাও। হযরত আলী দেখে বলে আম্মা যান, নিরাপদে বাড়িতে চলে যান, নিরাপদে ঘুমাবেন, খাবেন, বাচ্চা যেন হৃষ্টপুষ্ট হয়ে দুনিয়াতে আসে। আসার পরে লালন পালন করবেন, বড় বানাবেন, বাচ্চা নিজ পায়ে দাঁড়াবে, চলবে, খাবে। এরপরে ওর দায়িত্বরে বুঝাইয়া আদালতে যেদিন আসবেন ওই দিন আপনার একা বিচার হবে। এখন হবে না, কারণ আপনার বিচার করতে গেলে শিশু বাচ্চার উপরে জুলুম হয়ে যাবে। মেরা জাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। বাঘের বাচ্চা ওমর কি কয় জানেননি? হযরত আলী ফয়সালাটা দেওয়া মাত্র আলী বলেন লাউলা আলিউন লাহালাকা ওমর, আজকে আলী তুমি যদি না হইতা আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। 7 বছর থেকে 10 বছরে হযরত আলী নবীর একজন বীর সহযোগী হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ অল্প বয়সে
ময়দানে বকরির রাখাল হয়ে কাজ করে আবু বকর ওমর নবী কোথাও যেন যাচ্ছে। আবু বকর আর নবী যাইতেছেন রাস্তা দিয়া, হঠাৎ পেটে খিদা লাগছে, ক্ষুধা। ওই বকরির পাল দেইকা কয় রাখালের কাছে চলো। রাখালের গিয়া কয় রাখাল আমগো একটা এমন বকরি দাও যেই বকরিতে দুধ দেয় না, বাজা দুধ দেয় না, জীবনও দিবে না, এরকম আছে না? এমন একটা বকরি দাও। কেন? বলে আমি দুধ পান করে খাবো। এইবার প্রথম চাইছে একটা দুধওয়ালা বকরি। রাখাল বলে এটা আমার না, আমি রাখাল, মালিকের অনুমতি নাই। শেষ পর্যন্ত নবী বলেন এমন একটা বকরি দাও যার দুধ হয় না। রাখাল বকরিটা সর কোনো দুধ হয় না। নবীর কাছে আনলেন, আবু বকর দাঁড়ানো, নবী ওলানে মোবারক হাত রাখলেন, দুধ আসলো, নবী পান করলেন। এরপরে আবু বকরকে পান করালেন। রাখালের কয় তুমি পান করো। করার পরে নবী কয় বকরি পালের মধ্যে দিয়া দাও, আগের মতো হয়ে গেল। এইবার রাখাল কয় যেই বকরি জীবনে বাচ্চা দুধ দেয় না সেই দুধ কেমনে দিল? কে এই লোকটা? হঠাৎ করে একটু পরিচয় নিলাম, নিয়া সাথে সাথে কালেমা পড়লো রাখাল। এই রাখাল আর কেউ না, পয়গম্বরের কলিজার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। 27 বছর বয়স হযরত ওমরের। নবীর কল্লা আনতে যায় ওমর। বুড়া আবু জাহিল অর্ডার দিছে 100 লাল উট দেওয়া হবে, মুহাম্মদের গর্দান আনতে চাইলে কে পারবা? ওমর কয় আমি রেডি। তখন আমার নবীর সামনে 39 জন মুসলমান পুরুষ আর 11 জন পর্দার, 11 জন আছে আড়ালে মহিলা মুসলমান। ওমর 27 বছরে গিয়া নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া এবার তরবারি হাতে নিয়া বাইতুল্লাহর পাশে জিয়াদ চিৎকার দিয়া কয় এই মক্কার বেঈমানেরা আয়, আমি 27 বছরের ওমর 5 মিনিট আগে ছিলাম মুহাম্মদের দুশমন, এখন বন্ধু হয়ে গেলাম। যদি কেউ স্ত্রীকে বিধবা বানাইতে চাও ওমরের তরবারির সামনে আয়। আজকে কাউরে দরকার নাই, মুহাম্মদের পক্ষে আমি ওমর, আল্লাহর পক্ষ থেকে রহমতে আমি যথেষ্ট। আর সেই ওমরের লগে একটু ঝগড়া হইছে ঘুমের ঘরে, এই জন্য তারাপীঠের হাফ বানায় ফেলাইছে। কেন ওমরের মানি না তো কারে মানো? কেন নবীরে মানি। নবী কয় যা বেয়াদব। আমার একটা হাফিজ ভাই আপনার খুব মানি, আপনার ছেলেরে কিন্তু ভালো লাগে না, এটা ভুলও কাছে আনবেন না, কিনা একটা হাত দিয়ে সব এটা আপনার ছেলে না, আইসক্রিম আমার, চিপস আমার, বাচ্চা মানে ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, তোর খাওয়ানোর গুল্লি মেরে। নবী বলেন আমি আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা জান্নাতি, যারা উল্টা পাল্টা করবে তারা ভণ্ড, তারা বাতিল। সাহাবায়ে কেরামরা সবাই জান্নাতি, কোনো সন্দেহ নাই। কেউ যদি ইশারা ইঙ্গিতে বলে আর লেখে খোদার কসম, আল্লাহর কসম তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ও যুবক, 27 বছরের ওমর নবীজির সাহসকে বাড়ায় দিলেন। আর তুমি 27 বছরের যুবক, মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করিয়া সারা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনাহ করে কাটাও। মা বাধা দিলে মায়ের গালি দাও, বাবায় ধমক দিলে বাবারে গালি দাও, শিক্ষক যদি কিছু বলে শিক্ষকের সাথে বেয়াদবি করো। এখনো সময় আছে, তওবা করে নাও, কারণ আল্লাহ মাফ করবে না, কারণ মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহর ক্ষমা হবে না। যদি শিক্ষক ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবে না, কারণ এটা বান্দার হক। শিক্ষকের সাথে মাস্তানি করেছো, তওবা কর, না হয় মরার আগে বিছানায় পঙ্গু হইয়া যাবি। মা বাবার সাথে বেয়াদবি করেছো, ক্ষমা চা।
না হয় মরার আগে পড়ে যাবি বিছানায়, হাত থাকবে শক্তি থাকবে না, পা থাকবে হাঁটতে পারবি না, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে শ্রবণ শক্তি থাকবে না। আমার মাওলা বেয়াদবির কারণে বানাইতে 1 মিনিট লাগবে না। ভালো ভালো পাগল দেখি ল্যাংটা রাস্তায় হাঁটে কিন্তু ইংলিশে কথা কয়। পাগল কি আবার আলাদা ইংরেজি শিখছে? কয় না। ভালো ছাত্র ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে মাওলায় পাগল বানায় দিছে। মাস্তানি করো শিক্ষকের সাথে, কিসের পাওয়ার দেখাও শিক্ষকের সাথে? শিক্ষক তোকে মানুষ করছে, মা বাবা তোকে মানুষ বানাতে পারে নাই। আমি মাওলানার ছেলেকে মানুষ আমি বানাইতে পারি নাই, আমি আরেকজন মাওলানার সহযোগিতা নিতেছি। ডাক্তারের ছেলেকে বাপ ডাক্তার বানায় না, ভিন্ন শিক্ষক তাকে ডাক্তার বানায়। মাস্টারি করো, পাওয়ার দেখাও না মা বাবার সাথে, শিক্ষকের সাথে। মরার আগে পঙ্গু হয়ে যাবি, তাড়াতাড়ি তওবা কর। কয়দিন আর বাঁচবি? পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। ঘুমের বিছানায় মরণ হয় না? ঘুমের ভিতরে আজরাইল আসলে কি জবাব দিবি আল্লাহর কাছে? কানের মধ্যে আবার গানের তার লাগায় ঘুমাও। ও যুবক, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গান বাজনা করি, কেউ আমারে বাধা দিবে না। কিন্তু বাবা টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না, তারপরও কেন টুপি ভালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তারপরও কেন দাড়ি ছাড়ি না? লম্বা জামাটা পরছি, গরম লাগে, তারপরও কেন ছাড়ি না? তোমরা আমাদের কি পরিমাণ গালি, বেঈমানরা তো দেই, তোমরাও তো কম দাও না। এগুলো কিন্তু আমরা জানি কি পরিমাণ গালি আলেমরে দাও, ইমামেরে দাও, এরপরও কোনোদিন গালির জবাব দেই না, বরং দেখলে হাসি মুখে চেষ্টা করি সালাম দেওয়া। সালাম দেওয়ার তো একটা জায়গা আছে, ঠিক না? আমি বাথরুমে দাঁড়ায় রয়েছি, এখানে প্রস্রাব পায়খানা করতে গেছি, তুমি হেন যাই যদি সালাম আলাইকুম, আর আমি যদি হেন বাথরুমে দাঁড়াই তোমার সালাম না লে, কি হুজুর অহংকারী, আমার সালাম নিল না বাথরুমের দরজায়। তুমি যে বেদবি করছো এটার খবর নেই। আমি গাড়ির থেকে নাইমে স্টেজ উঠবো, এখন এখানে লাইন দিয়ে যদি আমি খালি সালাম নেওয়া শুরু করি, তো স্টেজ যাইতে তো আধা ঘন্টা লাগবে। এই মানুষ বুঝে না, আবেগ আবেগ উল্টা পাল্টা। আমার সালামটা নিল না, আমার সাথে এত দুশ্মনী, ঘুমের ভিতরে ঝগড়া হয়েছে তোমার সাথে আমার। তুমি মাদ্রাসায় আসো, আসো আমার মাদ্রাসায় ঢাকাতে, দেখো আমি তোমার কি মেহমানদারি করাই। আসো, কি ভালোবাসা তোমাকে দেওয়ার চেষ্টা করি। আসো, রাস্তাঘাটে কি পরিবেশ বুঝো না? আমি লঙ্গি পড়তেছি, তুমি হাত বাড়াই দিছো সালামের জন্য, আমি লঙ্গি ছাড়িয়ে দিয়ে তোমার সালাম দেবো না। কি আবেগ মানুষের ভিতরে! আর সালাম কি, আমি তো এখন সালাম নিতে চাই না, আর একটা কারণ, এরা ছবি তুলে সালাম দিয়ে আমার কি করে, কথা হয় না। তা আমি তো মরে গেল ওই ছবি তুলতে দিব না। সালাম ইবাদত, সালাম কি ছবি কেন? কি পেয়েছো? সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটিবার কবিরা গুনাহ হারাম। ইবাদত ছবি হবে কেন? আমি তো ছবি তোলার সালাম দিব না হুশ থাকতে, বলে টুলে হয়ে গেলে সেটা ভিন্ন কথা। টের পাইলে ছবি তোলার সালাম তো আমি তোমার নিব না, সুযোগ থাকলেও নিব না। তুমি কি বলবা না বলবা তোমার বিচারে তো আমি চলি না। তুমি তো চুলকাইতে আমারে কম জ্বালাও নাই, তো আমার এই নিয়ে তো টেনশন নাই। মাওলার কাছে আমি ভালো আছি তো, সম্মান এখন আল্লাহ টিকায় রাখছেন। তুমি বিরোধিতা করলেও কি না করলেও কি, আমি আল্লাহর কাছে ভালো আছি কিনা এটা আমার হিসাব মিলানো দরকার, আর কিছু দরকার নেই। হায় 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 হায়, ছবি 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 ছবি, বাথরুম দিয়ে বের হয়ে দিয়ে দরজায় দাঁড়ায় দিয়েছে ছবি। মোবাইল কবরে লয়ে যাবি, ফেরেশতার আইলে বলবে আগে ছবি তারপরে প্রশ্ন। কি লাভ কি? আবেগ 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 দিয়ে তো আল্লাহকে পাওয়া যাবে না।
বিবেক দিয়ে চলতে হবে। তুমি মুসলমান, তুমি বিধর্মী না, তোমার হাঁটার চিন্তা করতে হবে, সীমাবদ্ধতা আছে, তোমার খাওয়ার সীমাবদ্ধতা আছে, তোমার চলাফেরার সীমাবদ্ধতা আছে, তোমাকে একটা বাউন্ডারি দেওয়া আছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাউন্ডারি দেওয়া আছে। তুমি মনে চাইলে দৌড় দিতে পারবা না, তুমি মনে চাইলেই ঘুমাইতে পারবা না। খেয়াল রাখতে হবে আবার নামাজ কাজা হয়ে যায় কিনা, বহুত হিসাব। আল্লাহ চায় তোমাকে গোটা দুনিয়ার ক্ষমতা দিতে, তুমি নিতে চাও না। তুমি নাপাক মানুষ, তোমার চোখ নাপাক, দিল নাপাক, নাপাক মানুষের হাতে আল্লাহ পাক। অন্তত মুসলমান কি সব দিবেন না এই দায়িত্ব? তো কি করবেন শুনে নাও আজকে। মুসলমান বেশি না কম? মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, তাবলীগ, পীর মুরিদি, এরপর মার খাই কেন আমরা? আল্লাহর আইন। মুসলমান আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি মানুষের গোলাম হও, তাহলে আমি আল্লাহ নিজে বেঈমানের হাতে ক্ষমতা দিয়ে বলবো মুসলমানের বিডা। আল্লাহর আইন। আজকে বেঈমান হিন্দুদের যদি বয়ান করতাম 12 মাস লাগতো না, কুত্তার মতো দৌড়াইতেছি 12টা মাস মুসলমানের পেছনে। সব আলেমরা কি দিয়েছ গালি ছাড়া? গ্রামের মসজিদে 10,000 টাকা বেতন, 6 মাস বাকি, ধমক দেয় 5 টাকা ওয়ালাও 10 টাকার ধমক। জেলখানা বানায় রাখছে ইমাম সাহেবের, একক তো নামাজে না থাকলে আরে জবা হুজুর গেছিলেন কই? আমি আপনাদের সাথে দুশ্মনী না, বুঝাবার জন্য চাই। সবাই আমরা ভালো মানুষ, আল্লাহ আমাদের উপরে কতটা মহব্বতের নজর দিয়ে রাখছেন। কেন আমরা হতভাগার দলে থাকবো? কই আমরা টুপির কারণে, দাড়ির কারণে, নামাজের কারণে, পর্দার কারণে না খাইয়া তো মরি নাই? করোনায় মরছে কোন হুজুর না খাইয়া? বলেন, সত্য কথা বলেন। ভিক্ষা করছে, সম্মান আমাদের কমছে, তো কেন আপনারা নবীর তরিকা মানবেন না? কই আমি তো এতক্ষণ যে বয়ান দিলাম, একবার তো বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, একবারও তো বলি নাই আমাদের মতো হুজুর হইয়া যাও, পাগড়ি লাগাও, একবারও তো বলি নাই। বরং আমি বলি, যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার কাছে কোনো বাধা নাই। নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নাও, আলেমদের পরামর্শ নাও। তোমার মতো যুবক সত্য কথার সাক্ষী দাও। স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, সাক্ষী দাও। তোমাদের লাইনে থাইকা জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? বাস, আর কোনো ওয়াজ লাগবে না, আর ওয়াজ দরকার নাই। এবার তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের যুবকটা কলেজে পড়ে, শিক্ষক, ছাত্র, নামাজ পড়ে, তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? একটু চিন্তা করো রে বাবা। স্কুলে পড়ো, দোয়া করি, কলেজে পড়ো, দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দোয়া করি, তবে বেয়াদব হইও না। মা বাবার সাথে বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে নাই? আপনারা পারেন না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কত মূল্য। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাইহাস সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো নারী। ফেরাউন বেঈমান, আল্লাহর এত বড় দুশমন, নিজেরে খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার আপন স্ত্রী আসিয়া জান্নাতি হয়ে কবরে গেল।
ও আম্মা জানেরা, আপনার মতো বহু মা বোনেরা এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করেন, আপনারা কেন পারবেন না? হেদায়াতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করে নিতে পারেন। আল্লাহকে বলেন, আল্লাহ জীবনটা তো গুনায় কাটাইলাম, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, কোন দিন যেন মরণের ডাক আসে জানা নাই। মা বাবার সামনে সন্তানের মরণ, আমি আজকে থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। যার পেছনে পড়ে আজকে নামাজ ছাড়লাম, যার পেছনে পড়ে আজকে দাড়ি কাটলাম, কেউ আমার বন্ধু না, কবরে যাবে না। কেউ আমার রিজিকের মালিক না, রিজিকের মালিক আল্লাহ তুমি। ও আল্লাহ, তুমি তো হায়াতের মালিক, তুমি তো সম্মানের মালিক। বুঝতে পারি না, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। ও আল্লাহ, জীবনে যত নামাজ ছাড়লাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মনে মনে আল্লাহকে বলো, রে যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না। মা বাবার বরদোয়া নিবা না, দোয়া নেওয়ার চেষ্টা করো, মুরব্বীদের দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলো রে বাবা। তোমার স্কুলে পড়া, কলেজে পড়া, চাকরি করা, ব্যবসা করা বন্ধ করা লাগবে না। নবীর তরিকা মতো চলো, নামাজ পড়ো, ব্যবহার ভালো করো, দোয়া নেওয়ার চেষ্টা করো। মা বাবায় দোয়া করলে আর ফেরত যাবে না রে বাবা। জীবনে তো গুনাহ কম করো নাই, এখন থেকে তওবা করে নাও। তবে আমি শুরুতেই বলছিলাম, কপাল হলো আল্লাহর পক্ষ থেকে। যদি কপাল খারাপ হইয়া যায়, আবু জাহালের মতো ব্যক্তি নবীজির বয়ানও কালেমা পড়ে না। আর যদি কপাল খুলিয়া যায়, নবীর জবাই করনেওয়ালা ওমরেও কালেমা পড়ে নেয়। জানি নাই ময়দানে কার অন্তরটা আবু জাহালের মতো শক্ত, হাজার বয়ানে দিল নরম হবে না, কান্না করবে না, তওবা নসিব হবে না, বাইরে গিয়া মোনাজাতের পরে আরো বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে ময়দানে ঢুকার পর হঠাৎ মরণের কথা স্মরণ করিয়া চোখে পানি আসবে আর কাঁদবে, মালিক, আজকে যত বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি, আড্ডা দেই, কেউ তো আমি মরিয়া গেলে কাছেও থাকবে না, কবরেও যাবে না। ওই কবরে আমি একা পড়ে থাকবো। কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা প্রমাণ কেউ করতে পারে নাই। অতএব কোরআনে গুনাহগারের জন্য আযাব হবে, এটাও সত্য, নেক আমলওয়ালার জন্য শান্তি হবে, তাও সত্য। এতদিন বুঝি নাই রে, এখন থেকে আর নামাজ ছাড়বো না, তৈরি হয়ে গেলাম, নেক আমল করব। এই রকম যারা আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করবে, তাদের দরজা খুলিয়া যাবে, চোখে পানি আসবে। আল্লাহর কাছে যদি অন্তর তৈরি হয়, কারো তওবার নিয়ত অন্তরে থাকে খাঁটি ভাবে, মুনাফিকি না থাকে, যাদের খাঁটি তওবার নিয়ত আছে, আমি তাদেরকেই বলবো, বাবারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।